কারো চোখে তারা ছিল জায়ান্ট কিলার, কারো চোখে ক্রিকেটের ভবিষ্যৎ পরাশক্তি, বিশ্ব ক্রিকেটে যাদের আগমন ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে পরাজিত করে। বলছিলাম আফ্রিকার সিংহ নামে পরিচিত কেনিয়ার কথা। জেনজিদের কাছে মরিস ওদুম্বে, স্টিভ টিকোলো, আসিফ করিম নামগুলো অপরিচিত মনে হলেও তারাই একসময় ত্রাস ছিল বাংলাদেশের জন্য। সেই কেনিয়া আজ পরিণত হয়েছে নখদন্তহীন সিংহে। তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে ক্রিকেট থেকে। কিন্তু কিভাবে অসীম সম্ভাবনা থেকে বিলুপ্ত হয়ে গেছে কেনিয়ার ক্রিকেট? কারা দায়ী কেনিয়ার ক্রিকেট ধ্বংসের পেছনে? ক্রিকেট বিশ্বের কেনিয়ার পতন এক ট্র্যাজেডির নাম। অসীম সম্ভাবনা নিয়ে এই দলটির আগমন ঘটেছিল বিশ্ব ক্রিকেটে। তবে সেই কেনিয়ার ক্রিকেট এখন আর নেই। ইতিহাস বলে স্বাগতিক হিসেবে বিশ্বকাপের সর্বোচ্চ সুবিধা স্টিভ টিকোলারাই নিতে পেরেছিল। আফ্রিকার মাটিতে আয়োজিত সেই 50 ওভারের বিশ্বকাপের সহ আয়োজক ছিল কেনিয়া। ঘরের মাঠের সৌভাগ্য আর কার্যকর কিছু পারফরমেন্সের সুবাদে দলটা চলে গিয়েছিল সেমিফাইনালে। তবে শেষ 4 ম্যাচে স্রেফ ভাগ্যের দোষ আর অভিজ্ঞতার অভাবে আসিফ করিম পারেননি ফাইনালে উঠতে। আফ্রিকার এই দলটি বাংলাদেশেরও আগে বিশ্বকাপ খেলেছিল। ক্রিকেটের নাম লেখানোর পরই তারা হারিয়ে দিয়েছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে, যে ওয়েস্ট ইন্ডিজকে জমের মতো ভয় পেত ভারত, পাকিস্তানের মতো এশিয়ার পরাশক্তি দেশগুলো। তাদেরই নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল কেনিয়া। আগমনের পরই তাদের তর্জন গর্জন দেখেছিল পুরো বিশ্ব। কিন্তু কিভাবে এত হুঙ্কার দিয়েও তারা আজ বিলুপ্ত হয়ে গেছে? কেনিয়ার এই পতনের পেছনে কোনো এক ব্যক্তি দায়ী না হলেও তাদের এই ধ্বংসের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে তাদের সাফল্যকেই, যে সাফল্য তারা ব্যর্থ হয়েছে ধরে রাখতে। নিঃসন্দেহে 2003 বিশ্বকাপের সেমিফাইনালে খেলাই কেনিয়ার ক্রিকেটের সেরা সাফল্য। আইসিসি সহযোগী সদস্য দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দেশটির ক্রিকেটকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। দেশটির সরকার থেকে শুরু করে কর্পোরেট হাউসগুলোর মনোযোগের কেন্দ্রে চলে এসেছিল ক্রিকেট। অর্থের জোয়ারে বয়ে গিয়েছিল। কেনিয়ার কিংবদন্তি স্টিভ টিকোলোর মতে কেনিয়ার ক্রিকেটকে শেষ করে দিয়েছে সাফল্যের সাথে আসা টাকার জোয়ার। 2003 বিশ্বকাপের সাফল্যের পর স্রোতের মতো টাকা আসতে থাকে কেনিয়ান ক্রিকেটে। সবাই ক্রিকেটের পৃষ্ঠপোষকতা দিতে চাচ্ছিল। এই সময় অর্থের লোভে বাজে ধরনের কিছু লোকজন কেনিয়ার ক্রিকেটে ঢুকে পড়ে। এই লোভীরাই কেনিয়ার ক্রিকেটকে শেষ করে দিয়েছে। যে দেশটি টেস্ট মর্যাদা চাচ্ছিল তারাই কিভাবে ক্রিকেট খেলতে ভুলে গেল, এর উত্তর নাইরোবির নেশন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে দিয়েছেন টিকোলো। কেনিয়ান ক্রিকেট প্রশাসকেরা 90-এর দশকে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু পৃষ্ঠপোষকদের অর্থ, আইসিসি থেকে পাওয়া অর্থ যে তৃণমূলের ক্রিকেট উন্নয়নে, ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে ব্যয় করতে হয়, সেই ব্যাপারটি ভুলেই গিয়েছিলেন তারা। সে কারণেই নতুন প্রতিভা তৈরি হয়নি দেশটিতে। টিকোলো মরিস উদুম্বে, টমাস ওদোয়া, মার্টিন সুজি, কেনেডি ওটিয়েনো, আসিফ করিম, দীপক চুডাসামা, রবীন্দ্র শাহ কিংবা হিতেশ মোদিদের মতো ক্রিকেটারদের বিদায়ের পর কেউই হাল ধরতে পারেননি জাতীয় দলের। সে কারণে 2007 ও 2011 বিশ্বকাপে টিম করে জলে কেনিয়ার ক্রিকেটের সলতেটা পুরোপুরি নিভে যায় এর পরই। ক্রিকেট থেকে কেনিয়ার এই পতনকে কেন ট্র্যাজেডি দাবি করা হচ্ছে তার ছোট্ট একটি উদাহরণ দেওয়া যায়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলে পরিণত হওয়ার সব গুণ ছিল কেনিয়ার মধ্যে। দলটিতে যেমন ছিলেন স্টিভ টিকোলোর মতো তারকা, যার ব্যাটিং মুগ্ধ করেছিল ক্রিকেট পণ্ডিতদের, তেমনি এই দলের গেম চেঞ্জার ছিলেন 2003 বিশ্বকাপের নায়ক আসিফ করিম। উঠতে থাকা পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামিয়ে আনা গতিদানব মরিস উদুম্বে, ছোট ক্যারিয়ারের 150-র অধিক উইকেট নেওয়ার পাশাপাশি একটি সেঞ্চুরি আর 8 হাফ সেঞ্চুরি করা পেস বোলিং অলরাউন্ডার থমাস ওদোয়া, এসবের বাইরে আরো একাধিক তারকা ছিলেন যারা যে কোনো মুহূর্তে বদলে দিতে পারতেন ম্যাচের গতিবিধি। এত সব মার্কেটে তারকা থাকার পরও কেনিয়ার হারিয়ে যাওয়ার কোনো ট্র্যাজেডি থেকে কম নয়। অদূর ভবিষ্যতে কেনিয়া যে ঘুরে দাঁড়াবে তারও কোনো নকশা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দলটির মূল সমস্যা ক্রিকেট অবকাঠামো, আর অবকাঠামো দুর্বল হওয়ার কারণেই ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণেরও কোনো সম্ভাবনা নেই, কারণ রাতারাতি নিশ্চয়ই কোনো দেশ সংগঠক তৈরি করতে পারে না।